নতুন চ্যাপ্টার শুরু করব আজকে, পার্টনারশিপ। ওকে, কি হলো? পেয়ার কাশার কেন আসে না? হ্যাঁ, কি শেষ? এজের আর কি ম্যাথ, ওই ওই কটাই থাকে। এই তো এসছে। চলো হেডিং দাও পার্টনারশিপ। হ্যাঁ, ওখান থেকে প্র্যাকটিস করতে হবে, চ্যাপ্টার ওয়াইজ আছে তো ওখানে। হ্যাঁ, তো চ্যাপ্টার ওয়াইজ ওখান থেকে প্র্যাকটিস করতে হবে, যেগুলো আটকাবে সেগুলো বলবে, দেখিয়ে দেবো। হুম। চলো, পার্টনারশিপ। পার্টনারশিপে কি হয়? পার্টনারশিপে দুটো জিনিস সবসময় মনে রাখবে। প্রফিট, ঠিক আছে? প্রফিট এটা ডিরেক্টলি প্রপোর্শনাল হয় ইনভেস্টমেন্টের সাথে, ঠিক আছে? ইনভেস্টমেন্ট। আর কি হয় না, প্রফিট ডিরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে টাইমের সাথে। ওকে, তাহলে এখান থেকে কনক্লুশন কি পেলাম আমরা? কনক্লুশন এটাই যে প্রফিট, আমি যদি দুটোকে মাল্টিপ্লাই করে দিই তাহলে প্রফিট প্রফিট ডিরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে ইনভেস্টমেন্ট আর টাইমের সাথে। এটাই পাচ্ছি, তাই তো? তবে দুজন ব্যক্তি আছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। দুজনেই বিজনেস করবে বলে ঠিক করেছে। পার্টনারশিপে কি, পার্টনারশিপে দুটো বন্ধু কিংবা তিনটে বন্ধু কিংবা চারটে বন্ধু, যতজনেই হোক, তারা কি করে না, বিজনেস বিজনেস স্টার্ট করে। ঠিক আছে, বিজনেস স্টার্ট করতে গেলে কি লাগে আমাদের? ইনভেস্টমেন্ট লাগে, টাকা লাগে। এবার যে যত টাকা ইনভেস্ট করবে, সে তো দাবি করবে যে ভাই আমি তত প্রফিট আমি নেব। তাই না? বিজনেস থেকে যত প্রফিট হবে, প্রফিটের বেশি শেয়ারটা আমি নেবো, কারণ আমি বেশি টাকা দিয়েছি। তাই তো? এবার আরেকটা জিনিসের উপরেও ডিপেন্ড করে। দেখা গেল বিজনেস করেছে দুজন মিলে 1 বছর, ঠিক আছে? সরি, বিজনেসটা চলেছে 1 বছর। একজন পুরো 12 মাসই টাকাটা খাটিয়েছে, আর একজন লাস্ট 1 মাসে এসে ওর থেকে বেশি টাকা, ধরো বি বিজনেস স্টার্ট করেছে প্রথমে, ঠিক আছে, 10,000 টাকা দিয়ে বিজনেস স্টার্ট করেছে। পুরো 12 মাস ও বিজনেস করলো। লাস্টে এ 1 মাসের মাথায়, লাস্ট 1 মাসের মাথায় এসে ও 1 লাখ টাকা ইনভেস্ট করলো, ঠিক আছে? 1 লাখ টাকা ইনভেস্ট করার পরে ও বলল যে ভাই আমি বেশি টাকা ইনভেস্ট করেছি, আমি বেশি শেয়ার চাই, বেশি আমি প্রফিট চাই। তখন কি বি মানবে? তখন বি মানবে না। তখন বি বলবে ভাই সারা বছর আমি দেখাশোনা করলাম, তুমি 1 মাস এসে বেশি টাকা দিয়ে তুমি আবার বেশি প্রফিট নিয়ে যাবে, ইয়ার কি পেয়েছো? তাহলে কি না, প্রফিট কার উপরে ডিপেন্ড করছে? ইনভেস্টমেন্টের উপরে ডিপেন্ড তো করছেই, প্লাস টাইমের উপরেও ডিপেন্ড করছে যে কতক্ষণ ও বিজনেসে ছিল। এরপরও টাইমের আরেকটা ব্যাপার চলে আসে, সেটা হলো স্লিপিং পার্টনার, ঠিক আছে? তো স্লিপিং পার্টনার নিয়ে এখন যাচ্ছি না, ওটা পরে করব। তাহলে আমি বললাম যে এ I1 টাকা দিয়ে বিজনেস স্টার্ট করেছে, বিজনেসে দিয়েছে I1 টাকা। বি কি করেছে? I2 টাকা ইনভেস্ট করেছে। এ কি করেছে? T1 টাইম দিয়েছে বিজনেসে, বি T2 টাইম দিয়েছে, ঠিক আছে? প্রফিট এরা দুজনে ভাগ করে নিয়েছে, এ P1, বি হচ্ছে P2, ঠিক আছে? প্রফিট ভাগ করে নিয়েছে। তাহলে আমি যদি বলি যে P1/P2 কি হবে? তার মানে প্রফিট কার উপরে ডিপেন্ড করছে? প্রফিট ডিপেন্ড করছে ইনভেস্টমেন্ট আর টাইম, দুটোর উপরেই ডিপেন্ড করছে, তাই না? তাহলে P1, এটা রেশিও হয়ে যাবে I1 আর T1 এর সমান। P2, এটা I2 আর T2 এর সমান হয়ে যাবে, ঠিক আছে? এবার এখান থেকেই
এটাকে আরো কিছু করতে পারি না, কি দেখলাম আমরা, P1 আর P2 এইটা কার উপরে ডিপেন্ড করছে না, I1 আর T1 ইস টু I2 আর T2 এর উপরে ডিপেন্ড করছে। সেম ওয়াইজ আমি যদি বলি যে ইনভেস্টমেন্টের রেশিও কি হবে, তাহলে I1 আর I2 এর রেশিও কি হবে, না তুমি বলবে যে P1 এর থেকে আমি যদি ভাগ দিয়ে দিই T1, তাহলে I1 পড়ে থাকবে, তাই না? কারণ এই দুটোর গুণফলই তো এটা। এবার আমি যদি এটার সাথে আমি T1 ভাগ দিয়ে দিই, ঠিক আছে, তাহলে ভাই এখান থেকে শুধু P1 পড়ে থাকবে, তাই তো? তাহলে আমি বললাম প্রফিটের থেকে তুমি যদি টাইম ভাগ দিয়ে দাও, তাহলেই ভাই ইনভেস্টমেন্ট পড়ে থাকবে। প্রফিটের থেকে টাইম ভাগ দিয়ে দাও, তাহলে বললে যে তাহলে T1 আর T2 এর রেশিও কি হবে, আমি বললাম প্রফিটের গুণফল কি, I1 T1, তাহলে T1 বার করতে হবে। T1 কখন বেরোবে, যখন এটার থেকে আমি I1 ভাগ দিয়ে দেবো, মানে ইনভেস্টমেন্ট ভাগ দিয়ে দাও ভাই, প্রফিটের থেকে ইনভেস্টমেন্ট ভাগ দিয়ে দাও, তাহলে টাইমের রেশিও পেয়ে যাব। ওকে, ব্যাস, শুধু এইটুকু কনসেপ্টের উপরেই পুরো পার্টনারশিপ ডিপেন্ড করবে, আর কিছুই নেই পার্টনারশিপ। এবারে এই অঙ্কটা একবার পড়ো। কি বলছে এখানে, এ স্টার্টেড আ বিজনেস বাই ইনভেস্টিং rupees 36,000. After 4 months, B joined him with some investment. At the end of the year, the total profit was divided between them in the ratio of 9:7. তার মানে প্রফিটটা কোন রেশিওতে ডিভাইড হয়েছে, 9:7 অনুপাতে। এটুকু দিয়ে দিয়েছে আমাদের। হাউ মাচ ক্যাপিটাল ওয়াজ ইনভেস্টেড বাই বি ইন দ্য বিজনেস। প্রথমেই কঠিন ম্যাথ হয়ে গেল, ঠিক আছে, কোনো ব্যাপার না। হ্যাঁ, একদম একদম একদম। রেশিও দিয়ে করেছে তো। বুঝতে পেরেছি। হুম, বুঝতে পেরেছি। ওরকম ভাবেও করতে পারো। আমরা টার্গেট নেবো যে রেশিও দিয়ে করার, ঠিক আছে। তো প্রফিটের রেশিও এখান থেকে কি হচ্ছে, 9:7। এটা আমাদের বলে দিয়েছে। এ আর বি দুজন ব্যক্তি আছে, এ আর বি বলে দিয়েছে। আচ্ছা, টাইমের রেশিও এখানে কত বলছে, টাইমের রেশিও বলছে আফটার 4 মান্থস বি জয়েন হিম। আফটার 4 মান্থস, তাহলে টোটাল বিজনেস চলেছে কত, না 1 বছরের জন্য চলেছে। তার মানে এ 12 মাস টাকা খাটিয়েছে, আর আফটার 4 মান্থস 4 মাস বাদে বি জয়েন করেছে, তার মানে বি 8 মাস টাকা খাটিয়েছে, বলতে পারি আমরা। আচ্ছা, তাহলে এখানে ইনভেস্টমেন্টের রেশিও কি হয়ে যাবে, ইনভেস্টমেন্টের রেশিও আমরা কি জানি, প্রফিট বাই টাইম হয়। তাহলে প্রফিট এখানে কত, 9/12। এখানে কত হবে, 7/8 হয়ে যাবে, ঠিক আছে। তো 4 দিয়ে কাটবো, 3 4 12, 4 2 8, 3 দিয়ে কেটে দেবো 3। তাহলে রেশিও কত পেয়ে গেলাম, ইনভেস্টমেন্টের রেশিও এ আর বি এর 3 6 7, ঠিক আছে। তাহলে এখানে কোশ্চেনে বলে দিয়েছে এ স্টার্টেড বিজনেস বাই ইনভেস্টিং 36,000। তাহলে এটা ইনভেস্টমেন্টের রেশিও এ আর বি এর, এ ইনভেস্ট করেছে 36,000, তারপর 6-এর ভ্যালু কত, 36,000। 6-এর ভ্যালু 6 দিয়ে গুণ করে পাচ্ছি এখানে, তাহলে বি এর ভ্যালু কত হবে, 6 7 42,000, 42K। এটা অ্যান্সার হবে। পরেরটা। হবে, এটা সোজাই তো আছে।
রাম, শ্যাম অ্যান্ড রোহান। তাহলে রাম, শ্যাম আর রোহান তিনজন আছে। বলছে এন্টার ইনটু এ পার্টনারশিপ wherein Ram invests some capital at the initial stage. Sam invests double the amount after a period of 6 months. তার মানে রাম 1 টাকা ইনভেস্ট করলে 2 টাকা ইনভেস্ট করবে, তাই তো? and Rohan invests thrice the amount after thrice মানে এ তাহলে 3 টাকা ইনভেস্ট করবে, তাই না? এবার টাইমের রেশিও কি হবে? টাইমের রেশিওতে বলছে যে রাম 1 বছরের জন্য করেছে, কিন্তু শ্যাম ইনভেস্ট ডাবল বলছে অ্যামাউন্ট আফটার এ পিরিয়ড অফ 6 মান্থ, তার মানে 6 মাস বাদে টাকা ইনভেস্ট করেছে, তার মানে এর টাকা আরো 6 মাস খেটেছে, তাই না? যত মাস খেটেছে তত মাস নেবো। আর রোহান ইনভেস্ট বলছে দ্য অ্যামাউন্ট আফটার 8 মান্থস, 8 মাস বাদে যদি ও টাকা দেয় তাহলে এর টাকা 4 মাস ধরে খেটেছে, তাই তো? অ্যানুয়ালি প্রফিট বলে দিয়েছে 27,000, তাহলে এখানে দেখতে পাচ্ছি 12, 12, 12, তার মানে প্রফিটের রেশিও কি হয়ে যাবে? 1:1:1, ঠিক আছে? তবে টোটাল প্রফিট এখানে বলে দিয়েছে 27K। তাহলে এটা কিসের ভ্যালু? না এখান থেকে 1, 2, 3, তিনের ভ্যালু হচ্ছে, তাহলে একের ভ্যালু কত হবে? 9,000। এটা অ্যান্সার। প্রত্যেকেই সেম প্রফিট পেয়েছে। পরেরটা। কি হলো, হবে না এটা? ওকে করো। এক্স অ্যান্ড ওয়াই আছে, এক্স অ্যান্ড ওয়াই। বলছে এন্টার ইনটু এ পার্টনারশিপ উইথ রুপিস 700 আর 600। তাহলে এক্স 700 টাকা দিয়েছে, ওয়াই 600 টাকা দিয়েছে। আফটার 3 মান্থস এক্স উইথড্র 2/7 অফ হিজ স্টক। ঠিক আছে, তার মানে এই 700 টাকাটা 3 মাস ধরে খেটেছে, তাই না? তারপরে কি বলছে? তারপরে উইথড্র করে নিয়েছে 700 টাকার 2/7। ওকে, তাহলে 200 টাকা হচ্ছে। 200 টাকা উইথড্র করে নিয়েছে, 2/7 অফ হিজ স্টক আফটার 3 মান্থস। হি পুটস ব্যাক 3/5, 3/5 আবার ব্যাক করেছে অফ হোয়াট হি উইথড্র। তার মানে 3/5 কত হচ্ছে এটা? 200 টাকা। 3/5 যদি করি, তার মানে 4 5 20, 3 4 12, 120 টাকা। ঠিক আছে,
তার মানে 3 মাস এই টাকাটা খাটিয়েছে, তারপরে উইথড্র করে নিয়েছে 200 টাকা। তাহলে কত টাকা পড়ে আছে এখন? 500 টাকা পড়ে আছে, তাই তো? তাহলে এই টাকাটা আরো 3 মাস ধরে কেটেছে। তারপরে কি বলছে, এত টাকা আবার পুট করেছে, তার মানে 500 টাকা ছিল, তার উপরে যদি 120 টাকা আরো দেয় তাহলে 620 টাকা হলো। এই 620 টাকা বাকি আরো 6 মাস ধরে কেটেছে। ঠিক আছে। আর বি এর ক্ষেত্রে, এই ওয়াই এর ক্ষেত্রে কি না, ওয়াই এর ক্ষেত্রে 12 বছর ধরে এই টাকা কেটেছে, সরি 12 মাস ধরে। Okay? তাহলে এবার কাটাকাটি করো। আচ্ছা, এখান থেকে কমন নিয়ে কিছু কাটা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি 3 কমন নিয়ে কাটা যাচ্ছে, মানে 3 2 6, তাহলে 3 4 12। আর কিছু দিয়ে কাটা যায়? 4 দিয়ে কাটা যাচ্ছে ডাইরেক্ট, তাহলে 4 দিয়ে। আচ্ছা, শূন্য, একটা শূন্য কমন নিয়ে কেটে দিই। আর তো কিছু দিয়ে কাটা যাচ্ছে না, তাহলে এখানে 60 × 4 করে রাখি। আর এখান থেকে কত হচ্ছে? 70, 70 হচ্ছে। আর এখান থেকে 50, আর দুই হচ্ছে 6 2 12, 24, 4 5 7 5 12, 14, আর 2 2 4 4। তাহলে এটাকে আর দিয়ে, আর কিছু দিয়ে কাটা যাবে? 4, 4 দিয়ে কাটলে কত হচ্ছে? 4 7, 121। একের ভ্যালু 6, একের ভ্যালু 6 হলে কারটা জিজ্ঞেস করেছে, এক্স রিসিভ 366 এসছে। ও, যোগ করে 121 হবে। এটা 61 হচ্ছে, আর এটা 60। আচ্ছা আচ্ছা। না 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 না, এখানে 500 তো আছে, তার উপরে বলছে আরো টাকা ইনভেস্ট করছে, আরো 120 ইনভেস্ট করছে, তার মানে 620 হবে। কয়েকটা বলো, এটা কি হবে? মোবাইল লেজেন্ড? একটাও তো অ্যান্সার করো না। বলো মিস্টার এম এম, এটা অ্যান্সার কি হবে? এতক্ষণ লাগে এটা করতে? ভাই, এখানে যে টাকা দিয়ে দিয়েছে ইনভেস্টমেন্টের টাকাই তো দিয়ে দিয়েছে, তাই না? তো এটাকে আগেই কেটে ছোট করে নেবো, তিনটে শূন্য, তিনটে শূন্য, তিনটে শূন্য কাটা হয়ে গেল। 4 দিয়ে কাটা যাচ্ছে, 4 দুগুণে 8, 1 2, ব্যাস হয়ে গেল। অরুণ, কমল আর বিনয় আছে। তার মানে ইনভেস্টমেন্টের রেশিও পেয়ে গেলাম, কত আছে? 2 1 2। ঠিক আছে। অরুণ লেফট আফটার 6 মান্থ, তার মানে 6 মাস বাদে চলে গেছে, টাকা খেটেছে কত? 6 মাস ধরে টাকা খেটেছে। ইফ
আফটার 8 মান্থস দেয়ার ওয়াজ গেইন বলছে এত, দেন হোয়াট উইল বি দ্য শেয়ার অফ কমল, কমলের শেয়ার কত হবে। আফটার 8 মান্থস বলছে, টোটাল 8 মাসের হিসাব, তার মানে এর টাকাটাও 8 মাস ধরে খেটেছে বাকি, এর টাকাটাও বাকি আরো 8 মাস ধরে খেটেছে, তাই না? আচ্ছা ভাই, তাহলে এখানে 4 দিয়ে কাটা যাচ্ছে, 4 দিয়ে কাটলে 4 দুগুনি 8, 4 দুগুনি 8, 4 দিয়ে কাটলে এখানে 3, তার মানে 3:2:2:4, এটাই রেশিও। তার মানে কত হচ্ছে, টোটাল 9, এতক্ষণ বাদে 4005, তার মানে একের ভ্যালু কত হবে, 4, 4 9 36, 4 9 36, 5। তাহলে ভাই কারটা জিজ্ঞেস করেছে, কমলেরটা জিজ্ঞেস করেছে, দুইয়ের ভ্যালু বের করতে হবে, তার মানে দুইয়ের ভ্যালু কত হচ্ছে, 9, 8, তার মানে 890। এটা করো। হবে এটা, না হলে বলবে, আর যদি হয় তাহলে করবে। হুম, হুম, মোবাইল লেজেন্ড তোমার এত টাইম লাগে কেন? তোমার তো এগুলো আগে আগে আনসার বলা উচিত। চলো, XYZ, এক্স অ্যান্ড ওয়াই এন্টার ইন্টু এ পার্টনারশিপ ইনভেস্টিং বলছে, এটা 16,000, এটা 12,000 রেসপেক্টিভলি। আফটার 3 মান্থস এক্স উইথড্র রুপিস 5,000 উইথড্র করে দিয়েছে, হোয়াইল ওয়াই ইনভেস্ট বলছে 5,000 মোর আফটার 3 মান্থস, মোর জেড জয়েন্স দ্য বিজনেস উইথ ক্যাপিটাল অফ 21,000, আফটার এ ইয়ার দে অবটেন প্রফিট বলছে এত। আচ্ছা, তার মানে দেখতে পাচ্ছি সবগুলোতেই 3টে শূন্য কমন আছে, তো 3টে শূন্য এখান থেকে আগেই কেটে দিই আমরা, ঠিক আছে? কেটে দিয়ে এই ডিজিট গুলোকে ছোট করে নিলাম। তার মানে এক্স, কোশ্চেন এখন এটা পড়ে থাকলো, এক্স 16 টাকা জয়েন করেছে, তাই না? আফটার 3 মান্থস এক্স উইথড্র, তার মানে এই 16 টাকা
3 মাস ধরে খেটেছে, তারপরে উইথড্র করে নিয়েছে। উইথড্র কত করে নিয়েছে না 5 উইথড্র করে নিয়েছে, তাহলে কত পড়ে আছে? 11 পড়ে আছে, তাই না? 11 পড়ে আছে। এবার বলছে আফটার এ ইয়ার, এখানে বলেছে তার মানে বাকি আর 9 মাস এই 11 টাকাটা খেটেছে, বাকি 9 মাস কাটিয়ে দিলাম। এবার ওয়াই, ওয়াই এর ক্ষেত্রে 12 টাকা। এবার বলছে ওয়াই ইনভেস্ট আরো এত মোর আফটার 3 মান্থ, ঠিক আছে? তাহলে এই টাকাটা 3 মাস ধরে খেটেছে, তার মানে 5 আরো বেশি ও দিচ্ছে বিজনেসে। তাহলে 17, 17 টাকা। এটা 9 মাস ধরে খেটেছে, বাকি 9 মাস। জেড এর ক্ষেত্রে কি হবে? জেড এর ক্ষেত্রে বলছে জেড জয়েন্স দ্য বিজনেস উইথ ক্যাপিটাল অফ রুপিস এত, ঠিক আছে? তার মানে এই 3 মাস, 3 মাসের গল্প হয়ে গেল, তাই না? ফাইল বি আফটার থ্রি থ্রি মান্থস মোর, আফটার 3 মান্থস মোর বলছে। তার মানে 6 মাস, 6 মাস জেড এর টাকাটা খেটেছে, তাই না? তাহলে 21 × 6। এবার কাটাকাটি করে দাও, কিছু কমন যাচ্ছে এখান থেকে, আমি দেখতে পাচ্ছি 3, 3 কমন যাচ্ছে। তুমি 3 দিয়ে কাটলে 3, এখান থেকে 3 কেটে যাবে, এখান থেকে 3 পড়ে থাকবে, এখান থেকে 2 পড়ে থাকবে। ওকে, আর কিছু দিয়ে কাটা যাচ্ছে? আমার তো মনে হয় যাচ্ছে না। তার মানে 33 আর 16, 33 আর 16 49, আর এখানে 12, 3 17 51, আর 21 2 42। কিছু দিয়ে কাটা যায়? 7 7 49, 7 9 63, 6 7 42। জিজ্ঞেস কি করেছে এখানে? বাই হোয়াট অ্যামাউন্ট ডাজ শেয়ার অফ ওয়াই এক্সিডস অফ জেড। তার মানে এই দুটোর মধ্যে ডিফারেন্স জিজ্ঞেস করেছে, তার মানে 3-এর ভ্যালু জিজ্ঞেস করেছে। অপশন থাকলে সুবিধা হতো, যদি 3-এর মাল্টিপল একটাই অ্যান্সার থাকতো ওটাই দাগিয়ে দিতাম। তার মানে এখানে টোটাল কত হচ্ছে? 22। 22-এর ভ্যালু কোশ্চেনে কত বলছে? 26400। তার মানে একের ভ্যালু কত হবে? 22 একে 22, 22 দুগুণি 44, 1200। তার মানে 3-এর ভ্যালু কত হবে? 12 দুগুণি 3600। বলো, তোমার এসব অঙ্ক হয় না এমনি? করো কি? এটা করো। আচ্ছা, এক্স ইনভেস্ট ওয়ান ফোর্থ পার্ট হবে এখানে অফ টোটাল ক্যাপিটাল ফর 1/4 অফ দ্য টাইম। হবে এটা, না হলে বলে দেবে, আর হলে করতে থাকো। শেয়ার অফ প্রফিট 1340। হুম, একদম। মানব হয়েছে না করব? ভাই এখানে বলছে, দেখো কন্ডিশন দিয়ে দিয়েছে, এক্স ইনভেস্ট 1/4 পার্ট অফ দ্য টোটাল ক্যাপিটাল ফর 1/4 টাইম, তাই না?
ওয়াই কন্ট্রিবিউটস আবার বলছে 1/5 অফ দ্য ক্যাপিটাল ফর দ্য হাফ টাইম জোন, তাই না? ভাই এখানে গল্প কিসের আছে? না, গল্প আছে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, গল্প আছে 1/4 আর 1/5 এর, তাই না? কি 1/4 আর 1/5 এর, তার মানে এমন একটা সংখ্যা আমাকে ধরতে হবে যেটা 4 দিয়েও কাটে, 5 দিয়েও কাটে, তাহলে এই দুটোর এলসিএম নিয়ে নেবো 20। তার মানে টোটাল ইনভেস্টমেন্ট আমি ধরে নেবো 20। তাহলে আমাদের সুবিধা হবে, পয়েন্টে আসবে না। ঠিক আছে। আচ্ছা, টাইমের ক্ষেত্রে কি বলছে? টাইমের ক্ষেত্রে এখানে দেখো 1/4 বলছে, আবার এখানে বলছে হাফ টাইম জোন, তাই না? 1/4 আবার হাফ বলছে। ঠিক আছে। তাহলে টাইম এখানে ভাই আমি টাইম 4 ধরে নিই, তাহলে দুটো দিয়েই কেটে যাবে। আচ্ছা, তাহলে এইটার একবার 1/4 করতে হবে, এটার 1/4 করলে 4 × 5 = 20 মানে 5। তাহলে এটার একবার 1/5 করতে হবে, 1/5 করলে এটা 4। ঠিক আছে। টাইমের 1/4 করলে হবে একবার 1, হাফ টাইম করে দিলে হয়ে যাবে 2। ওকে, ব্যাস। এবার কি বলছে? এক্স, ওয়াই, জেড তিনজন আছে। ওকে, এক্স বলছে কত ইনভেস্ট করছে? 1/4 ইনভেস্ট করছে, মানে 5টাকে ইনভেস্ট করছে। না, কত টাইমের জন্য? ফর দ্য 1/4 অফ দ্য টাইম, তার মানে এক টাইমের জন্য করছে ভাই, ইন্টু 1। ওকে, এবার ওয়াই কি বলছে ভাই? ওয়াই বলছে contributes 1/5 of the capital. 1/5 মানে কত বের করেছিলাম? 4 বের করেছিলাম। ওকে, বাট দ্য হাফ অফ দ্য টাইম, তার মানে হাফ টাইম মানে 2 টাইমের জন্য করছে। জেড কন্ট্রিবিউটস দ্য রিমেনিং ক্যাপিটাল, তার মানে রিমেনিং ক্যাপিটাল কত পড়ে থাকছে এখানে? 9, আর মাইনাস করলে 11 পড়ে থাকছে, তার মানে 11টাকে ইনভেস্ট করেছে। ফর দ্য হোল টাইম, পুরো টাইমের জন্য, তার মানে পুরো টাইম কত ধরেছিলাম আমরা? 4 ধরেছিলাম, ইন্টু 4 করে দাও। ঠিক আছে। তাহলে এখানে কত হচ্ছে ভাই? 5 আর 4 × 2 = 8, 4 × 11 = 44। 8 × 5 = 13, আর 44 57। তো 57-র ভ্যালুই কোশ্চেনে বলে দিয়েছে 1140। একের ভ্যালু কত? দেখো দুইবার কাটা হয়ে যাচ্ছে, তার মানে একের ভ্যালু 20। তার মানে 5-এর ভ্যালু কত হবে ভাই? 5 × 20 = 100, 160, 880। বোঝা গেল? কেননা রেশিওই তো আমাদের বার করতে হবে, ওই জন্য আমরা এটা এই 20 আর 4 নিজেদের ইচ্ছা মতো ধরে নিতে পারি, কেননা রেশিওই তো বার করতে হবে শেষ পর্যন্ত। কি বলছে? ওটা 53 হবে না, রেশিও বলছে না, তো 5:3 হবে। এটা ইস টু তা পড়েনি মাঝখানে, 5:3।
এটা এতক্ষণ কেন লাগছে? কিছুই তো নেই ভাই। হ্যাঁ, 900। তোমার হয়েছে না বলবো? এ আর বি এর রেশিও এখানে বলছে 5:3। আচ্ছা, বি আর সি এর ইনভেস্টমেন্টের রেশিও কত বলছে? 2:3। আচ্ছা, বি একটা জায়গায় 3, আবার একটা জায়গায় 2, ইনভেস্টমেন্ট কি করে হতে পারে? তার মানে রেশিও গুলোকে একই বানিয়ে দিই, তাহলে এখান থেকে এ বি সি এর রেশিও কত হবে? এ বি সি এর রেশিও যদি বার করি, এটাকে 2 দিয়ে গুণ করতে হবে, 5 দুগুণে 10, 3 দুগুণে 6, আর এটাকে 3 দিয়ে গুণ করতে হবে, 3 দিয়ে 9। তাহলে এটাই ইনভেস্টমেন্টের রেশিও পেয়ে গেলাম, তাই না? আচ্ছা, বলছে আফটার 6 মান্থ, 6 মাস বাদে এখানে সি জয়েন করেছে বিজনেসে। তার মানে এর টাকা ততদিন 12 মাস ধরে কেটেছে, বি এর টাকাও 12 মাস ধরে কেটেছে, সি এর টাকা 6 মাস ধরে কেটেছে, তাই না? তাহলে এখান থেকে 3 দিয়ে কেটে দেবো। 3 দিয়ে কাটা যাচ্ছে, তার মানে 3 দিয়ে কাটলে 3 4 12, 3 4 12, আর 3 4 6। তাহলে এখানে আর কিছু দিয়ে কাটা যাবে? 2 দিয়ে কাটা যাচ্ছে। 2 2 4, 2 2 4, মানে 10 2 20, আর 6 2 12, আর শুধু এখানে 9 পড়ে আছে। তোমার 9, 21, 10 2 20, 41। এটার ভ্যালু কত? 300। একের ভ্যালু কত হবে? 3 দিয়ে কাটা যাচ্ছে, 300। জিজ্ঞেস কি করেছে? বি আর সি এর মধ্যে ডিফারেন্স 3 ইউনিট। তো 3 ইউনিটের ভ্যালু কত হবে? 900। এটা আছে। এটা বলো জলদি জলদি। আচ্ছা, মানব বাড়িতে অঙ্ক প্র্যাকটিস করো? হ্যাঁ, কি হলো? বাড়িতে অঙ্ক প্র্যাকটিস করো?
হবে এটা? এখন হচ্ছে না। এ বি সি তিনজন আছে। এ ইনভেস্ট বলছে 30%, 30%। বি ইনভেস্ট বলছে 2/5, 2/5 মানে 40% হয়। আর সি ইনভেস্টেড রিমেনিং ক্যাপিটাল, তাহলে টোটাল যদি 100 হয় তার মানে এখানে 70 ইনভেস্ট হয়ে গেছে আর 30 পড়ে আছে। এই 30% সি ইনভেস্ট করেছে। at the end of the 1 year the sum of 400 is earned as a profit, which is 20% of the capital given by B। ঠিক আছে? তার মানে বি এখানে দেখতে পাচ্ছি টোটাল ক্যাপিটালের 40% এখানে দিয়েছে। এই বি এর 20%, 20% মানে কত হচ্ছে? 20% মানে হয় ফ্র্যাকশন ভ্যালু 1/5। তার মানে এটা 40 এর 1/5 করলে কত হচ্ছে? 5 × 8 = 40, মানে 8%। তার মানে বলতে পারি 8%-এর ভ্যালুই কত? 4,000 টাকা। 8%-এর ভ্যালু। তাহলে 1%-এর ভ্যালু কত হচ্ছে? 5 × 8 = 40, 500 টাকা। ঠিক আছে? তাহলে এখানে জিজ্ঞেস কি করেছে? দেন ফাইন্ড হাউ মাচ ইনভেস্টেড ইন দ্য বিজনেস। কত টাকা বিজনেসে টোটাল ইনভেস্ট করা হয়েছিল সেটা জিজ্ঞেস করছে। তাহলে 100-এর ভ্যালু কত হবে? আরো দুটো শূন্য লাগিয়ে দাও। এটা অ্যান্সার। আচ্ছা, এখানে আবার সি এরটা জিজ্ঞেস করেছে। সি এরটা অ্যাকচুয়ালি জিজ্ঞেস করেছে। যদি সি এরটা জিজ্ঞেস করে তাহলে এখান থেকে 500 মাল্টিপ্লাই করে দাও, 3×5 = 15, মানে 15,000 টাকা। 15,000 answer। এটা লেখা নেই এখানে কোশ্চেন। যদি টোটাল টাকা জিজ্ঞেস করে তাহলে 50,000, যদি সি এরটা জিজ্ঞেস করে তাহলে 15,000। বলো কি হবে? এটা তো সোজা আছে। হবে, না হলে আগেই বলে দেবে। বা 4টে শূন্য এখান থেকে কেটে দিলাম ইনভেস্টমেন্টের, সবগুলো থেকে কাটা যাচ্ছে কারণ রেশিওই নিতে হবে আমাদের। তাহলে এ বি সি আছে। ওকে, এদের ইনভেস্টমেন্টের রেশিও তাহলে কত হয়ে যাবে? ইনভেস্টমেন্টের রেশিও 5:6:8। ওকে, বলছে বি লিভস এক্স মান্থ বিফোর দ্য এন্ড অফ দ্য ইয়ার ইফ দে শেয়ার অফ প্রফিট ইন দ্য রেশিও বলছে 10:9:12। তাহলে প্রফিটের রেশিও কত বলছে? 10:9:12। ওকে, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। এক্স এর ভ্যালু জিজ্ঞেস করেছে এখানে। তাহলে এক্স এর ভ্যালু কত হবে? এখান থেকে টাইমের রেশিও বের করতে পারি আমরা। টাইমের রেশিও কি হবে? না প্রফিট বাই ইনভেস্টমেন্ট করলে বেরিয়ে যাবে এখানে। ঠিক আছে? তো প্রফিট বাই ইনভেস্টমেন্ট করলে এখানে দেখতে পাচ্ছি 5×2 = 10 পড়ে থাকবে। ওকে, আর এখানে 9/6, তার মানে 3 দিয়ে কাটা যাবে, তার মানে 1.5 হচ্ছে এখানে 1.5। ওকে, 1.5। এখানে কত হচ্ছে? 12/8, তার মানে 4 দিয়ে কাটলে 4×2=3, 4×4 তার মানে এটাও 1.5 হচ্ছে। ভাই, লিভ করেছিল কে? লিভ করেছিল বি, তাই না? সি জয়েন বলছে দেম আফটার এক্স মান্থ, তার মানে সিও এখানে সি এর টাইমেও গন্ডগোল আছে। একমাত্র পুরো টাকাটা তাহলে এর খেটেছে, তাই না? কত মাস ধরে? না পুরো 1 বছর ধরে খেটেছে। 1 বছর ধরে খাটলে 12 মাস। তার মানে বলতে পারি 2 এর ভ্যালুই হচ্ছে 12 মাস। 6 দিয়ে মাল্টিপ্লাই করে পাচ্ছি। তার মানে 6×15 = 90, তার মানে 9 মাস। এটাও তাহলে 9 মাস। তাহলে এক্স এর ভ্যালু কত হবে? এক্স এর ভ্যালু
3 মান্থ হবে কি হবে না? এটা করো। এটা কিছুই নেই, শুধু রেশিও বার করতে হবে। করে হলো। কি হলো, এটা করতেও এতক্ষণ লাগে নাকি? ভাই, ইনভেস্টমেন্টের যে টাকাগুলো আছে, আমি দেখতে পাচ্ছি 4টে 0 এখান থেকে সবগুলো থেকে কাটা যাচ্ছে, 4টে 0। তো 4টে 0 আমি আগেই কেটে দিই। ঠিক আছে? তার মানে এ, বি আর সি পড়ে আছে। ইনভেস্টমেন্টের রেশিও তাহলে কি হচ্ছে এদের? ইনভেস্টমেন্টের রেশিও হচ্ছে, ডাইরেক্ট এখানে প্রফিট বের করে দিই। তার মানে এ 4 টাকা, বি কত 8 টাকা, সি কত 12 টাকা। ঠিক আছে? এবার বলছে, আর কন্ডিশন দিয়ে দিয়েছে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ফার্স্ট ইয়ার বি উইথড্র, বি উইথড্র বলছে 4 টাকা উইথড্র করে নিয়েছে এন্ড অফ দ্য ফার্স্ট ইয়ার। তার মানে এর টাকাটা 1 বছর ধরে কেটেছে, টোটাল 3 বছরের বের করতে বলেছে। তার মানে উইথড্র করে নিলে আর 4 টাকা পড়ে থাকে। এই 4 টাকা আরো 2 বছর ধরে কেটেছে। সি এর ক্ষেত্রে কি বলছে, হোয়াইল এট দ্য এন্ড অফ দ্য সেকেন্ড ইয়ার উইথড্র বলছে 8 টাকা, 8 টাকা উইথড্র করে নিয়েছে এন্ড অফ দ্য সেকেন্ড ইয়ার। তার মানে 2 বছর ধরে এই টাকাটা কেটেছে। 8 টাকা যদি উইথড্র করে নেয় তাহলে এখানে 4 টাকা আর পড়ে আছে, বাকি 1 বছর ধরে কেটেছে। আর বিয়ের ক্ষেত্রে এই টাকাটাই 3 বছর ধরে কেটেছে। তো আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটার থেকে 4 কাটা যাচ্ছে কমন নিয়ে। তার মানে 4 এখান থেকে কেটে দিলাম, 4 এখান থেকে, 4 দুগুনি 8, 3 4 12, 4। তার মানে এখান থেকে 3 পড়ে থাকলো, 2, আর 2 এখানে 4, আর এখান থেকে 3, 3 দুগুণে 6, আর একে 7। 3:4:7। এটা কত?
কোথায়? A start a business after 6 months. B also join him with rupees 4,500. And after 2 months of joining, also after 2 months of joining, C হবে তাহলে। C also joined them with rupees 4,500. If A gets approx এত টাকা বলছে out of total annual profit of rupees 10,000, then find the approximate value of initial investment of A. ইনিশিয়াল ইনভেস্টমেন্ট জিজ্ঞেস করেছে এ, বি আর সি, তিনজন আছে। তাহলে এ স্টার্ট এ বিজনেস আফটার 6 মান্থ, তার মানে কত দিয়ে স্টার্ট করেছে আমি জানি না, ধরে নি এক্স টাকা দিয়ে স্টার্ট করেছে। তাহলে অ্যানুয়াল প্রফিট বলছে, তার মানে এর টাকা 12 মাস ধরেই খেটেছে। 6 মাস বাদে বলছে সি জয়েন হিম উইথ রুপিস 4,500। আচ্ছা, সবগুলো থেকে এখান থেকে তো শূন্য 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 কাটা চলে যাচ্ছে, তাই না? তাহলে এখান থেকে বললাম যে 45 into 6. সি অলসো জয়েন দেম উইথ রুপিস 45 into 6. এ গেটস অ্যাপ্রক্স রুপিস এত টাকা বলছে আউট অফ টোটাল অ্যানুয়াল প্রফিট 10,000। টোটাল অ্যানুয়াল প্রফিট 10,000। B also joined, and after 2 months of joining, after 2 months of joining, আচ্ছা, after 2 months of joining B, C also join হবে, ঠিক আছে? তাহলে এখান থেকে C4 হয়ে যাবে 4 মাস। এবার ঠিক আছে, তাহলে বি আর সি কত হচ্ছে এখান থেকে? এ বি সি, তার মানে এ তো 12x, আর এটা টোটাল কত হচ্ছে? 45 কমন নিয়ে নিলাম, 10, 450, তাই তো? টোটাল 450 হচ্ছে। তো এই রেশিওতেই ভাগ হয়ে যাবে। টোটাল টাকা তার মানে বলছে 10,000, 4,900 এ নিয়ে নিয়েছে। 4,900 যদি নিয়ে নেয়, তার মানে এটার ভ্যালুই বলছে 4,900। এটাকে আরো ছোট করে নিতে, তোমার 6 2 12, 6 হলে এখানে 6 7 42, 30। হ্যাঁ, 3600 হবে, ঠিক। তুমি রেশিও দিয়ে করেছো? হুম 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 হুম, একদম একদম, ওটাই হবে। তার মানে অ্যাকচুয়ালি এখানে 25 রেশিও বেরোচ্ছে, তাই না? 25, আর এটা 75 বেরোচ্ছে, তাই তো? 3600 হবে।
এটা একই। এই যে এই অঙ্কটাই এখানে দেওয়া আছে, এখানেও আবার টাইপিং মিস্টেক। এ অ্যান্ড বি বলছে এন্টার ইনটু এ পার্টনারশিপ উইথ রুপিস 800 আর 1600 রেসপেক্টিভলি ফ্রম 9th মান্থ অনওয়ার্ড, ইচ দে ডিসাইড টু ইনভেস্ট বলছে 100 মোর অন স্টার্টিং অফ দ্য ইচ মান্থ। ইফ টোটাল অ্যানুয়াল প্রফিট বলছে 7,700, দেন ফাইন্ড দ্য প্রফিট অফ শেয়ার অফ এ। এর প্রফিট জিজ্ঞেস করেছে এখানে। তার মানে এখানে এ আর বি দুজন আছে, তাই তো? এ 800 টাকা দিয়ে স্টার্ট করলো, এ 1600 টাকা দিয়ে স্টার্ট করলো। বলছে ফ্রম দ্য 9th মান্থ, তার মানে 9 মাসের মাথায়, তার মানে বাকি আরো 8 মাস ধরে এই টাকাটা খেটেছে দুজনেরই, তাই না? 8 মাস ধরে খেটেছে। তারপরে 9 মাসের মাথায় কি বলছে, যে ওরা ইনভেস্ট করছে 100 টাকা বেশি। তার মানে 800 টাকা ছিলই, আরো যদি 100 টাকা বেশি করে 900 টাকা হয়ে যাবে, তাই না? এটা হচ্ছে পরের মাসের জন্য 9th মান্থ। এটা বলছে ইচ মান্থে 100 টাকা করে বেড়ে যাচ্ছে, তার মানে 9 মাসের মাথায় এটা এলো, তার মানে 10 মাসের মাথায় 1000 টাকা চলে আসবে, 11 মাসের মাথায় 1100 টাকা, তারপরে 1200 টাকা। ব্যাস, 1 বছর কমপ্লিট। এটাও তাই করব। 9 মাসের মাথায় আরো 100 টাকা দিচ্ছে, তার মানে এটা 1700 হয়ে যাবে, তার পরের মাসে 1800 হয়ে যাবে, তার পরের মাসে এখানে 1900 হয়ে যাবে, তার পরের মাসে এখানে 2000 হয়ে যাবে। ব্যাস, এবার ক্যালকুলেট করার আর কিছু নেই। তাহলে এখান থেকে তো বলতে পারি আগে দুটো শূন্য সবগুলোর থেকে কেটে দেবো। দুটো শূন্য, দুটো শূন্য সবগুলোর থেকে কাটা। আর 64, আর এখানে 9, 10, 20, 30, 30, 40, 40, 42, আর এখানে তার মানে কত হচ্ছে, 8, 18, 20, 20, 30, 40, 50, 50, 70, 70, 6, 202। তার মানে এখান থেকে রেশিও পেয়ে গেলাম 106 আর 202। কিছু দিয়ে কাটা যায়, 2 দিয়ে কাটা যাচ্ছে, তার মানে 5 দুগুণি 10, 3 দুগুণি 6, 2 দিয়ে কাটা যাচ্ছে, 101। এবার কোশ্চেনে কি বলছে, টোটাল প্রফিট বলে দিয়েছে এখানে। টোটাল প্রফিট ডাইরেক্ট কাটা যাচ্ছে কোনো কিছু দিয়ে। 2, 25, 5, 5 দিয়ে কাটা যাচ্ছে, তাই না? একের ভ্যালু 50। জিজ্ঞেস কি করেছে, শেয়ার অফ এ। 3 5 15, 5 5 25, 26, 2650।
হবে না এটা? এ আর বি আছে। ইনভেস্টমেন্ট কি বলছে? 2.5 টাইমস বলছে, তাই না? তো 2.5 টাইমস মানে কি? 5/2, তাই তো? তার মানে ইনভেস্টমেন্ট এ যদি 2 টাকা করে, তাহলে বি 5 টাকা করবে, এটুকু তো বুঝতে পারছি। টাইমের রেশিও কত বলে দিচ্ছে? 3:1 বলে দিয়েছে। তার মানে প্রফিটের রেশিও এখান থেকে কত পেয়ে গেলাম? 6 আর 5। ওকে, এবার কোশ্চেনে বলে দিয়েছে ইফ টোটাল ইনভেস্টমেন্ট অফ এ অ্যান্ড বি ইজ বলছে 28,000 টাকা, তাহলে 5 আর 2 এর 7, তার মানে এই সাতের ভ্যালুই বলে দিয়েছে 28,000। ঠিক আছে, একের ভ্যালু কত হবে? 4,000, তাই তো? এখানে এবার কি বলছে? the profit of share of A is 500 less than his investment। তাহলে এ কত ইনভেস্টমেন্ট করেছে সেটা আমাকে বার করতে হবে। এ 2 টাকা ইনভেস্টমেন্ট করেছিল, তার মানে দুইয়ের ভ্যালু এখানে কত হয়ে যাবে? 8,000। দুইয়ের ভ্যালু যদি 8,000 হয়, তাহলে এর প্রফিট কত হবে? 6-এর ভ্যালু কত হবে তাহলে? প্রফিট প্রফিট অফ এ -500, 7,500 বলতে পারি। জিজ্ঞেস কি করেছে? ডিফারেন্স জিজ্ঞেস করেছে প্রফিটের। ডিফারেন্স কত দেখতে পাচ্ছি? 1 ইউনিটের দেখতে পাচ্ছি। এবার 6 ইউনিটের যদি 7,500 হয়, 1 ইউনিটের ভ্যালু কত হবে? 1 ইউনিটের ভ্যালু আমাদের বের করতে হবে। 7,500/6, তাই তো? 6 দিয়ে ডাইরেক্ট কাটা যাবে, হ্যাঁ, 3×25=75, আর 2 মানে হাফ করতে হবে, 1250। এটা বলো। এটা কি সব নাম দিয়েছে? হয়েছে?
না, এটাও হবে না। আচ্ছা, এ আর বি দুজন ধরে নিলাম, এদের ইনভেস্টমেন্টের রেশিও কত? এ আর এস, যাই হোক, বলছে ইনভেস্ট করেছে 20 মিলিয়ন, তার মানে 20, আর এ হচ্ছে 30, তাই তো? আফটার ফিউ মান্থস হার ব্রাদার বলছে জয়েন দ্য বিজনেস অ্যান্ড ইনভেস্ট এত দ্য এন্ড অফ দ্য ইয়ার, প্রফিট ওয়াজ শেয়ার ইন দ্য রেশিও বলছে 3:2, তার মানে প্রফিটের রেশিও 3:2 বলে দিয়েছে। এটা কেটে দিলাম। তাহলে টাইমের রেশিও কত হয়ে যাবে? টাইমের রেশিও 3/2, আর এটা 2/3, তাই তো? তার মানে প্রফিটের টাইমের রেশিও এখান থেকে পেয়ে গেলাম 9:4, 9:4। এবার পরে কে জয়েন করেছিল? এস পরে জয়েন করেছিল, তাই না? আর এর টাকাটা তার মানে পুরো 1 বছর ধরে খেটেছে, পুরো 12 মাসের জন্য খেটেছে, তাই না? তার মানে 9-এর ভ্যালুই হচ্ছে কত? 12। 9-এর ভ্যালুই কত? 9-এর ভ্যালুই হচ্ছে 12 মাস। তার মানে 1-এর ভ্যালু কত হবে? 12/9 মাস। 12/9 মানে কত হচ্ছে? 4/3, 1-এর ভ্যালু। আচ্ছা, তার মানে 4-এর ভ্যালু কত হবে? 4-এর ভ্যালু 4/3 × 4, তার মানে কত মাসের জন্য খেটেছিল? 16/3 মান্থসের জন্য, তাই তো? আচ্ছা, তাহলে জিজ্ঞেস করেছে যে কত দিন বাদে জয়েন করেছে। তো কত মাস বাদে জয়েন করেছে? টোটাল 12 মাস। 12 মাসের থেকে আমি 16/3 বাদ দিয়ে দিই, তার মানে 3 × 12 = 36, 20/3, এটাই অ্যান্সার। হ্যাঁ, অপশন নেই, এটা এরকম দিয়ে দিয়েছে, কি করা যাবে? এ অ্যান্ড বি এন্টার ইন্টু এ পার্টনারশিপ উইথ দেয়ার রেসপেক্টিভ ক্যাপিটাল বলছে 7500 আর 7800 for 2 years. B left the partnership 4 months before completion of 2 years, 4 months before, আচ্ছা, and they together earned বলছে এখানে 28,000 প্রফিট at the end of the 2 years, out of which বলছে 12.5% was donated and remaining was distributed according to their investment and time. Find profit share of B. প্রফিট শেয়ার অফ বি কি হবে? আচ্ছা, 12.5% মানে কত? 12.5% মানে 1/8, 1/8 ফ্র্যাকশন ভ্যালু, ঠিক আছে? তাহলে এ আছে, বি আছে, দুটো শূন্য আগেই কেটে দিই, ঠিক আছে? তাহলে এখান থেকে বলতে পারি যে 75 টাকা ইনভেস্ট করেছিল এ। আচ্ছা, কতদিনের জন্য? 2 বছর। 2 বছরের জন্য, তাহলে বলতে পারি 24 মাস, বলতে পারি। এস টু বি এখানে কত বলছে? 78, তাই না? 78 বলছে 4 মাস পরে, 4 মাস পরে জয়েন করেছে, মানে 4 মান্থস বিফোর কমপ্লিশন অফ 2 ইয়ার্স, মানে 4 মাস আগে চলে গেছে, তো 4 মাস আগে গেলে 20 মাসের জন্য কেটেছে, তাই না? আচ্ছা, তাহলে এখান থেকে কাটাকাটি করে কত আসছে বলো কেউ? তোমার 4 দিয়ে কাটা দেবো, 4×5 = 20, 4×6 = 24, 5 দিয়ে কাটা যাবে, 5, 5×15 = 75, আর কিছু দিয়ে কাটা যাবে? 6 দিয়ে কাটা যাচ্ছে, 6, 6, 3×6 = 18, 13, তার মানে 15 আর 13 রেশিও পেয়ে গেলাম, 15 আর 13, 15 আর 13। এবার এখানে গল্প আছে, বলছে যে যেই প্রফিটটা পেয়েছে 28,000, 28,000 যে প্রফিট পেয়েছে, তার কি বলছে? 12.5% ওয়াজ ডোনেটেড, 12.5% ডোনেট করে দেয়, ঠিক আছে? অ্যান্ড রিমেনিং ওয়াজ ডিস্ট্রিবিউটেড অ্যাকর্ডিং টু দেয়ার ইনভেস্টমেন্ট অ্যান্ড টাইম। তার মানে আগে আমাকে দেখতে হবে যে 1/8, এই 28-এর 1/8 ডোনেট করার পরে কত থাকে।
ঠিক আছে। আচ্ছা, এটা টোটাল ভ্যালু কত হচ্ছে? 28। তার মানে 28 এর ভ্যালু এখানে কত হবে? 28,000। 28,000-এর থেকে 1/8 তো ডোনেট করে দিয়েছে, তাহলে বাদ বাকি কত পড়ে আছে সেটা বার করতে গেলে 7/8 হবে। এটাই পড়ে আছে। 1 টাকা ডোনেট করে দিয়েছে 8-এর মধ্যে, তাহলে 7 টাকা আর পড়ে আছে। ঠিক আছে। কিংবা এটার 1/8 বের করে এটার থেকে মাইনাস করে দিয়েও বলতে পারো এখানে ডাইরেক্ট, কিন্তু আমি মাইনাস করিনি, আমি ডাইরেক্ট এখানে বলে দিচ্ছি। ঠিক আছে। তো একের ভ্যালু কত হচ্ছে এখানে? একের ভ্যালু, তার মানে 28 দিয়ে তো এটা টোটালটা কেটে যাবে, তাই না? 100-কে কাটলে হয় 12.5, তার মানে এখানে একটা শূন্য আছে। 125। 125 × 7 করলে কত হচ্ছে? 875। একের ভ্যালু পেয়ে গেছি। ফাইন্ড দ্য শেয়ার অফ প্রফিট অফ বি। তার মানে একের ভ্যালু যদি 875 হয়, 13-র ভ্যালু তার মানে কত হবে? 875। তার মানে 565, 778, 678, 791, 8। এটা করো। আচ্ছা, দুটো অঙ্ক হোমওয়ার্ক দিন, এটা আর এটা, দুটো হোমওয়ার্ক করে রাখবে। ঠিক আছে, চলো, এখন এত পর্যন্তই। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। টাটা, বাই বাই।